এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা দেখছেন যে নিউ ইয়র্ক একেবারে তুষারে ঢেকে আছে। এটি হচ্ছে নিউ ইয়র্ক শহর থেকে কিছুটা দূরে লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির একটি এলাকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং শনিবার রাত পেরিয়ে অর্থাৎ রোববার ভোর রাত থেকে যে তুষার ঝড় শুরু হয়েছে সেই তুষার ঝড় কিন্তু এখনও চলছে এবং আপনারা দেখছেন তুষারে একেবারে রাস্তাঘাট ছেয়ে গেছে। বিশেষ করে পার্ক করা গাড়িগুলো তলিয়ে গেছে। খুব প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ বের হচ্ছে না। অনেকখানি জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ছে এবং এই যে উত্তর পূর্বাঞ্চলীয় যে ঝড়, সেই ঝড়ের প্রকোপে জনজীবন এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছে যে সবশেষ খবর পর্যন্ত বিভিন্ন এলাকায় 8 লাখেরও বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং নিউ ইয়র্ক সহ বিভিন্ন আশপাশের স্টেট থেকে 15,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সময় যত গড়াবে ধারণা করা হচ্ছে যে এই সংখ্যা নিশ্চয়ই দুঃখজনক হলেও বাড়বে। এবং নিউ ইয়র্কের আমরা যেটি দেখেছি যে আই উইটনেস নিউজ ABC 7 বলছে যে এখন পর্যন্ত শীতজনিত কারণে তারা 5 জনের মৃত্যুর সংবাদ পেয়েছেন। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে টেক্সাস, লুইজিয়ানা পর্যন্ত এই ঝড়ের প্রভাব কিন্তু পড়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ অন্তত অনেকগুলো স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কের যিনি গভর্নর ক্যাথি হোকুল, তিনি জরুরি অবস্থা ঘোষণা করে বিভিন্ন পদক্ষেপের কথা বলেছেন। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, তিনি তার ভিডিও বার্তা এবং প্রেস সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রয়োজনীয় নানা উদ্যোগের কথা তুলে ধরেছেন। সাধারণকে জানিয়েছেন যে শহরকে নিরাপদ রাখার জন্য তারা সবশেষ চেষ্টা সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাবেন এবং সেই চেষ্টায় সাধারণ মানুষকেও যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না যান সেই অনুরোধ করা হয়েছে। যখন এই ভিডিওটি দেখছেন তখন তাপমাত্রা 17 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ -8-এরও একটু বেশি এবং প্রচণ্ড শীত এবং স্থানভেদে বলা হচ্ছে 8 থেকে 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস উইন্টার স্টর্ম যেটি ওয়ার্নিং সেটি জারি করেছে এবং সোমবার পর্যন্ত সেটি বলবৎ থাকবে। কোথাও কোথাও কিন্তু 12 ইঞ্চিরও বেশি তুষারপাতের খবর আমরা জেনেছি। 8 লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে সবশেষ খবর পাওয়া পর্যন্ত এবং 15,000-এরও বেশি ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে। ধারণা করা হচ্ছে, যেটি আমি জানিয়েছি, যে এই সংখ্যা বাড়তে পারে এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের তীব্র ভোগান্তি কিন্তু রয়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। আর এই মুহূর্তে আপনারা দেখছেন এখনও কিন্তু তুষারপাত হচ্ছে। সুতরাং কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, কিন্তু সাধারণ মানুষ যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যান। স্কুলগুলো কিন্তু এমনিতে রোববারে স্কুল বন্ধ থাকে, কিন্তু অনেক স্কুল সোমবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি কয়েকটি স্টেটে মঙ্গলবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। কোথাও কোথাও রিমোট অর্থাৎ বাড়ি থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর বিশেষ করে যেসব জরুরি সেবা ছাড়া সাধারণ মানুষ বাইরে তো বের হচ্ছেন না, কিছু কিছু অফিস সেটি রিমোটলি চালানো যায় কিনে সেটি নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে। সুতরাং একটা ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট এবং আশপাশের সবগুলো স্টেট এবং এই ঝড়ের প্রভাব কিন্তু গোটা আমেরিকা জুড়ে পড়েছে এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে একেবারে রাস্তাঘাট তলিয়ে আছে এবং এখনও তুষারপাত কিন্তু আমরা দেখছি হচ্ছে।